নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভারত রেশন। আপনাদের সঙ্গে রয়েছি আমি অমিত। বন্ধুরা, আমরা বারবার বলি না যে বাংলাদেশ যার একটাই এজেন্ডা, সেটা হচ্ছে মৌলত্ববাদী, মানে মৌলবাদী তারা বেশি করে প্রমোট করে। আজকে 1971 সালের বাংলাদেশ দেখুন আর আজকের ডেটে যে বাংলাদেশ রয়েছে, সেই দুটো বাংলাদেশের মধ্যে পার্থক্যটা কোথায় সেটা আপনারা সকলেই বুঝতে পারেন। কোন জায়গায় তাদের মূল পার্থক্যটা দাঁড়িয়েছে। এক সময় তাদের মোটিভ কি ছিল না এখনকার তাদের মোটিভ কি হয়েছে। একসময় যাদের সঙ্গে তারা যুদ্ধ করে দেশটাকে নতুন করেছে, দেশটাকে একটা সেপারেট একটা কান্ট্রি, একটা নতুন দেশ তৈরি করেছে, স্বাধীন করেছে, আজকে সেই মানুষগুলোকে তারা বুকে টেনে নিচ্ছে এবং বলছে তারা নাকি তাদের ভাই। আজ এই জন্যই প্রত্যেকটা বাংলাদেশিদেরকে হিউমিলিয়েট হতে হচ্ছে প্রত্যেকটা দেশে গিয়ে। আজকে দুবাই, সৌদি আরব, ইংল্যান্ড, বিভিন্ন জায়গা থেকে, ইউরোপের বিভিন্ন কান্ট্রি থেকে বাংলাদেশিদেরকে লাথি মেরে তাড়িয়ে দেওয়া হচ্ছে। আর এখন এটা চলে এসেছে সম্পূর্ণ মুসলিম কান্ট্রি, যেটাকে বলা হচ্ছে আমাদের মালয়েশিয়া। এই মালয়েশিয়াতে বাংলাদেশিদেরকে কিভাবে অ্যারেস্ট করা হচ্ছে এবং তাদের সম্বন্ধে যে রিপোর্টগুলো বেরিয়ে আসছে সেগুলো শুনলে রীতিমতো আপনাদের চমকিয়ে যাবে মাথা। আমরা যদিও এই জিনিসগুলো প্রথম থেকে জানি যে বাংলাদেশিরা আমাদের পশ্চিমবঙ্গে এসে কি ধরনের কাজ করছে। আমাদের পশ্চিমবঙ্গে আজকে যদি উত্তপ্ত হয়ে থাকে তার জন্য দায়ী প্রথমত হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ সরকার, দ্বিতীয়ত হচ্ছে এই বাংলাদেশিরা। পশ্চিমবঙ্গ সরকার এই বাংলাদেশিদেরকে দায়িত্ব দিয়েছে যে তোমরা যাও গিয়ে আমাদের রাজ্যটাকে ধ্বংস করো, তাই তারা এই কাজগুলো করছে। আজকে আপনাদেরকে একটা প্রতিবেদন দেখাবো প্রথম আলোর, কারণ বাংলাদেশিরা আবার তাদের প্রতিবেদন ছাড়া তো আবার বিশ্বাস করে না। যে তারা আবার বলে যে ভারতের যে সমস্ত মিডিয়া রয়েছে তাদেরকে আবার বিভিন্ন রকম নামে তারা ডেকে থাকে, সেই সব নামগুলো বলতে আমার লজ্জা লাগে। যাই হোক, আমি প্রথম আলোর একটা প্রতিবেদন দেখাচ্ছি, দেখুন প্রতিবেদনটা কি বলছে। যে জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে মালয়েশিয়ার 36 বাংলাদেশি গ্রেপ্তার। মালয়েশিয়াতে 36 বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে কি অভিযোগে? যে জঙ্গি বাহিনীর সঙ্গে এদের একটা যোগাযোগ রয়েছে। তার মানে বুঝুন, আমরা যেটা বলি সেটা কিন্তু মোটে ভুল নয়। আজকে মালয়েশিয়া, যেটা একটা মুসলিম কান্ট্রি, সে কিন্তু সম্পূর্ণভাবে এটা স্বীকার করে নিল যে বাংলাদেশিরা মালয়েশিয়াতে গিয়ে বিভিন্ন জায়গায় জঙ্গি কার্যকলাপ করছে বা সন্ত্রাসীমূলক কার্যকলাপ করছে। এটা তো ভারত নয় যে গজবাতুল হিন্দ করতে হবে, যে কারণে ভারতকে এই করতে হবে সেই করতে হবে, সেটা তো নয়। তাহলে মালয়েশিয়ার মতো একটা মুসলিম কান্ট্রিতে গিয়ে এই ধরনের কাজ করার কি কারণ? তারা রিপোর্ট করেছে অনেক। দেখুন, উগ্র জঙ্গি আন্দোলনের সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগে মালয়েশিয়ায় 36 বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন ইসমাইল এই তথ্য নিশ্চিত করেন। যাই হোক, অনেক বড় নাম, একটু অসুবিধা হচ্ছে বলতে। যাই হোক, সাইফুদ্দিন বলেন, পুলিশের পরিকল্পনা অনুযায়ী সেঙ্গালার ও জোহার অঞ্চলে গত 24 এপ্রিল থেকে 3 ধাপে এই অভিযান চালানো হয়েছে। 3 ধাপে অভিযান চালানো হয়েছে। 3 ধাপে অভিযান চালানোর পরে বাংলাদেশের 36 জনকে গ্রেপ্তার করা হয়েছে। কোন কোন এলাকা থেকে? মালয়েশিয়ার দুটো এলাকা বলা হচ্ছে, সেলাঙ্গর ও জোহর অঞ্চলের, তাই তো? এখানে গ্রেপ্তার 36 বাংলাদেশের মধ্যে 5 জন যে মালয়েশিয়ার দণ্ডবিধি 6 অনুচ্ছেদের আওতায় অভিযুক্ত হয়েছে। এটা কোন ধরনের অনুচ্ছেদ? এই এগুলো কিন্তু ওই সন্ত্রাসবাদ বা সংশ্লিষ্ট অপরাধের জন্য এই অনুচ্ছেদটা রয়েছে আর কি। এই যে ধারাটা রয়েছে 6, সেই ধারাটা হচ্ছে সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকলে বা তার সঙ্গে যে সমস্ত আরো এক্সট্রা কাজ রয়েছে সেগুলো যুক্ত থাকলে ওই ধারাতে অভিযুক্ত করা হয়। গ্রেপ্তার 5 জনকে শাহ আলম ও জোহার বাহারুর দায়রা আদালতে অভিযুক্ত করা হয়েছে। সাইফুদ্দিন আরো বলেন, গ্রেপ্তারের বাকি ব্যক্তিদের মধ্যে 15 জনকে মালয়েশিয়া থেকে বহিষ্কার করা হয়েছে। বাংলাদেশে যে 15 জন আরো বাকি রয়েছে 36 জনের মধ্যে, তাদেরকে কিন্তু মালয়েশিয়া থেকে বহিষ্কার করা হয়েছে। এবার আমরা যদি বলি যে বাংলাদেশিদেরকে ধরো আর বাংলাদেশে প্রবেশ করিয়ে দাও, পাঠিয়ে দাও, লাথি মেরে বের করে দাও দেশ থেকে, তাহলে সেটা দোষের হয়ে যায়। কিন্তু এই যে মালয়েশিয়া মুসলিম কান্ট্রি হয়ে, নিজেদের ভাই হয়ে, তোমাদের ভাই হওয়ার পরেও সেই মালয়েশিয়া কি করে তোমাদেরকে বহিষ্কার করছে তার রিপোর্টও তারা দিয়ে দিয়েছে। কি কারণে তারা বহিষ্কার করছে সেটাও বলছে। আজ শুক্রবার সাইফুদ্দিন এক বিবৃতিতে বলেন, পুলিশের বিশেষ শাখার গোয়েন্দা তথ্য ও সম্মিলিত অভিযান থেকে জানা গেছে যে গোষ্ঠীটি ইসলামিক স্টেটের, মানে IS, আমরা বরাবর বলে আসছি, যেটা হচ্ছে মৌলবাদী এবং
এরা হচ্ছে সন্ত্রাসবাদী। আজকে বাংলাদেশের মধ্যে যে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন গোষ্ঠীর মধ্যে থেকে যে একটা সন্ত্রাসবাদী মূলক কার্যকলাপের জন্য এরা ফেমাস হয়ে দাঁড়িয়েছে, সেটা কিন্তু ওরা স্বীকার করে না। কিন্তু আজকে মালয়েশিয়ার এই রিপোর্টে মালয়েশিয়ার সরকার কিন্তু ক্লিয়ার ভাবে বললো, এটা যে কেউ বলছে না, মালয়েশিয়ার কে, এই যে সাইফুদ্দিন, ইনি হচ্ছেন মালয়েশিয়ার কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী। তো কি বলছে, জানা গিয়েছে গোষ্ঠীটি ইসলামিক স্টেটের মতাদর্শে অনুপ্রাণিত হয়ে মালয়েশিয়ার চরমপন্থার বিশ্বাস ছড়াচ্ছিল। চরমপন্থার বিশ্বাস ছড়ানো মানে কি, বিভিন্ন জায়গায় মুসলিমদেরকে গিয়ে তারা মৌলবাদীর যে পাঠ পড়ায় আর কি, বাংলাদেশিরা, পাকিস্তানিরা, এগুলো মানে কি, আমি বলি না যে সারা বিশ্বের মধ্যে সমস্ত মুসলমানের ঠেকা নিয়ে রেখেছে বাংলাদেশের আর পাকিস্তানের মুসলমানরা। আমরা এর আগেও দেখেছি এলিগেশন কি লেগেছে, যে বা পাকিস্তানের যে ক্রিকেট টিমের বিভিন্ন প্লেয়ার, তারা অন্য দেশে ক্রিকেট টিমের প্লেয়ারদের সঙ্গে মেলামেশা করে এবং তাদেরকে বলে যে তোমরা ইসলাম ধর্ম গ্রহণ করো, এ করো, হেনা করো, সেনা করো, মানে বিভিন্ন রকম তারা আর্গুমেন্ট করে তাদের সঙ্গে, তাদেরকে ইসলাম ধর্মে ধর্মান্তরিত করার জন্য বিভিন্ন কথা বলে, তাদেরকে ওই যে কোরআন গিফট করে, এই সমস্ত কাজগুলো তারা করে থাকে। দেখুন, কোরআন গিফট করা তো সেটা আলাদা ব্যাপারে, ওটা করতেই পারে, কিন্তু ধর্মে ধর্মান্তরিত করা, আমার আমার বন্ধুত্বের খাতিরে, আমার একটা সম্পর্কের খাতিরে তুমি আমার সঙ্গে বিভিন্ন আলোচনার মধ্যে এসে আমাকে এক ধর্ম থেকে অন্য ধর্মে নিয়ে আসা, এই জিনিসটা বাংলাদেশি এবং মুসলমান পাকিস্তান যারা রয়েছে তাদের মধ্যে কিন্তু অনেকটা বলবো না আমি, 99% লোক এই জিনিসটার মধ্যে বিশ্বাসী। কিন্তু আমি এই জিনিসটা আমরা প্রত্যেক ভারতীয়রা বলি যে সমস্ত দেশের, সমস্ত পৃথিবীর যত মুসলমান রয়েছে বা যত অন্য ধর্মের লোক রয়েছে তাদেরকে কনভার্ট করে মুসলমানে আনা এবং মুসলমানদের কোন রাস্তায় চলতে হবে সেগুলো দায়িত্ব এরা নিয়ে রেখেছে। অথচ এদেরকে কেউ একটা চুল দিয়েও পোছে না, জানেন তো কারণটা কি? সৌদি আরব থেকে বাংলাদেশিদেরকে লাথি মেরে তাড়ানো হয়, তাই আমরা বলি যে সমস্ত মুসলমানদের ঠেকা এরাই নিয়ে রেখেছে। যাই হোক, আরো বলছে, দেখুন এদের রিপোর্টের মধ্যে আরো কিছু আছে। সাইফুদ্দিন আরো বলেন যে পুলিশের তদন্তে উঠে এসেছে গ্রেপ্তার ব্যক্তিরা তাদের নিজের সম্প্রদায়ের ভেতর চরমপন্থা মতাদর্শ ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে একটি সেল গঠন করেছিল, মূলত চরমপন্থা দীক্ষিত করা এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের অর্থ সংগ্রহ এবং নিজ দেশে বৈধ সরকারের উৎখাতের উদ্দেশ্যে এইসব সেল কাজ করে। বা বিরাট একটা রিপোর্ট, দেখুন বুঝতে হবে ব্যাপারটা, যে এরা সাধারণত কি করে, এরা সাধারণত বিভিন্ন জায়গায় উত্তপ্ত করে, মানে নিজের সম্প্রদায়ের মধ্যে কি করে, তাদের মেন্টালিটিকে পরিবর্তন করে। যারা একটু সেকুলার টাইপের রয়েছে তাদের সঙ্গে কথা বলে তাদেরকে কাট্টার মুসলমানে তৈরি করে, এবং যে ইসলামের ওই যে গাজবাতুল হিন্দ থেকে শুরু করে আরো বিভিন্ন রকম, যে সমগ্র পৃথিবীতে একটাই সম্প্রদায় থাকবে সেটা হচ্ছে ইসলাম ধর্ম, একটাই ধর্ম থাকবে সেটা হচ্ছে ইসলাম ধর্ম, সেটা নিয়েই তারা কারবার শুরু করে। আর তাতে মালয়েশিয়ার সরকারের কিন্তু অনেক বড় ধাক্কা লেগেছে, কারণ মালয়েশিয়া হচ্ছে এমন একটা স্টেট, যে স্টেটে ইসলাম কান্ট্রি হওয়ার পরেও তারা কিন্তু সমস্ত ধর্মের মানুষকে, যেমনটা সৌদি আরব এখন করছে এবং দুবাই যেমনটা করে আর কি, সমস্ত ধর্মের মানুষকে তারা কিন্তু একসঙ্গে নিয়ে থাকার চেষ্টা করে। এবং সেখানে আরো অনেক সম্প্রদায় রয়েছে, তার মধ্যে ইসলামী সবচেয়ে বড় স্টেট এটা। কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে, দেখুন এরা আরো একটা রিপোর্ট দিল, সেটা কি বলছে, যে সন্ত্রাসী কর্মকাণ্ডের অর্থ সংগ্রহ করে এবং নিজ দেশে বৈধ সরকারের উৎখাতের উদ্দেশ্যে সেই সেল কাজ করে। এইসব সেল মানে ওখানে অর্থ সংগ্রহ করে, সেই অর্থ কিন্তু নিজের দেশে ট্রান্সফার করে এবং কি করে, নিজের দেশে যে শেখ হাসিনার যে বৈধ সরকার ছিল সেই সরকারটাকে উৎখাত করার জন্য এদের বড় সড়ো একটা কাজ, মানে অবদান রয়েছে। কিন্তু এটা কে স্বীকার করছে? মালয়েশিয়ার সরকার কিন্তু তাদের রিপোর্টে দেখাচ্ছে। এটা না ভারতের কোনো রিপোর্ট, না এটা কোনো বাংলাদেশের কোনো রিপোর্ট, এটা মালয়েশিয়ার সরকারের রিপোর্ট। মালয়েশিয়ার এই কর্মকর্তা বলেন, মালয়েশিয়া এখনো কোনো বৈদেশিক উগ্রবাদী গোষ্ঠীর আশ্রয়স্থল বা রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড পরিচালনার নিরাপদ ঘাঁটি হতে দেবে না। অবশ্যই তাই। আমরা কেন আমাদের দেশকে একটা জলজান্ত অগ্নিপিণ্ডে তৈরি করব, তাই না? আমাদের দেশে যখন সবকিছু সুষ্ঠুভাবে এবং সম্পূর্ণ চলছে, তাতে আমার এই কাজগুলো করার দরকার নেই। তাই এই ধরনের যারা কাজ করে তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়াটা মালয়েশিয়া সরকারের দায়িত্ব আমার মনে বলে। তারপর কি বলছে, মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন যে এই অভিযান প্রমাণ করে যে সরকারের জাতীয় নিরাপত্তা হুমকির বিষয়ে কোনো আপোষ করবে না।
সরকার এই বিষয়ে অত্যন্ত কঠোর এবং সচেতন। অবশ্যই নিজের দেশের সিকিউরিটি, অভ্যন্তরীণ যে জয় ঝামেলা সেগুলো দেখার দায়িত্ব সেটা সরকারের, আর তার উপরে তাদের কঠোর দায়িত্ব নেওয়া উচিত। এটা কোনো বাংলাদেশ নয় যে দেশের মধ্যে কি চলছে একটা সম্প্রদায়কে, হিন্দু সম্প্রদায়কে এবং শিখ সম্প্রদায়কে এবং যে অন্যান্য যে সমস্ত আদার্স সম্প্রদায় যারা রয়েছে তাদেরকে মেরে কেটে রাস্তা ভাসিয়ে দেওয়া, জলে ভাসিয়ে দেওয়া, তাদের যে সমস্ত বাচ্চা বাচ্চা মেয়েরা রয়েছে তাদেরকে তুলে নিয়ে যাওয়া, রেপ করে আবার সেই মা বাবার সামনে রেপ করা। তো এই সমস্ত কাজগুলো বাংলাদেশের মধ্যে চলতে থাকে, এগুলো বাংলাদেশে হতে পারে। তাই তারা গিয়ে যদি অন্য কোথাও এগুলো করবো ভাবে, তার জন্য তাদেরকে উপযুক্ত শাস্তি দিতে হবে। সেটা ভারত হতে পারে, সেটা মালয়েশিয়া হতে পারে, দুবাই হতে পারে, সৌদি আরব হতে পারে, যে কোনো জায়গায় হতে পারে। যারা এই ধরনের কর্মকাণ্ড করবে তাদেরকে শাস্তি অবশ্যই দিতে হবে, এটা আমার মনে বলে। মালয়েশিয়ার সরকার যেটা করেছে সেটা অবশ্যই খুব ভালো একটা স্টেপ নিয়েছে। সাইফুদ্দিন আরো বলেন যে মালয়েশিয়ার জঙ্গি কর্মকাণ্ড পরিচালনার ঘাঁটি উগ্রপন্থী আন্দোলনের কেন্দ্রে পরিণত করার কোনো চেষ্টার বিরুদ্ধে দ্রুততর সঙ্গে কঠোর ব্যবস্থা নিতে হবে, অবশ্যই নিতে হবে। আজকে মালয়েশিয়া সরকার যেটা করেছে তার জন্য সরকারকে আমি স্যালুট জানাই। এই ধরনের কাজ শুধুমাত্র এই 30 জনকে 36 জনকে গ্রেপ্তার করলে হবে না, আরো অভিযান চালাতে হবে তাদের সরকারকে। আমাদের বর্তমানে এই ঘটনাটাই আমি যদি ভারতের মধ্যে নিয়ে আসি, এইরকম ভাবে যদি বাংলাদেশিরা ভারতে ধরা পড়ে, আজকে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, ভারতের বিভিন্ন রাজ্য, দিল্লি, কর্ণাটকা, তামিলনাড়ু, বিভিন্ন জায়গাতে কিন্তু, কেরালা, এই বাংলাদেশিরা কাজ করে, অবৈধ বাংলাদেশি যারা রয়েছে কাজ করে, এবং তারা কিন্তু রীতিমতো এই সমস্ত 2 নম্বরীমূলক কার্যকলাপের সঙ্গে জড়িত। কিন্তু আজকে ভারত সরকার কোনো রকম স্টেপ নিচ্ছে না। শুধুমাত্র একটা সরকারকে আমি স্যালুট জানাই, আসামের মুখ্যমন্ত্রী বর্তমানে হেমন্ত বিশ্ব শর্মা, তিনি যা করছেন সেটা আমরা সকলে কিন্তু দেখছি, আর এটাই করা উচিত। প্রত্যেকটা মুখ্যমন্ত্রীর দায়িত্ব রয়েছে যে এটা করা। আমাদের ভারতে বসবাসকারী যে সমস্ত ভারতীয় যারা রয়েছে তারা আজকে ওদের জন্য সুযোগ সুবিধা ভোগ করতে পারছে না। কিছু কিছু কাজ রয়েছে যেগুলো আমরা মানে লাইন দাঁড়িয়ে করতে পারি না, কিন্তু ওরা টাকা খাইয়ে অনেক কিছু করে নেয়। এরকম বহুত কাজ রয়েছে। আজকে ভারত সরকারের এইসব দিক দিয়ে মালয়েশিয়া সরকার থেকে কিছু হলেও শেখা উচিত। অবশ্যই ভিডিওটা আজকে আপনাদেরকে যেটা দেখালাম, এই প্রতিবেদনটা শুধুমাত্র বাংলাদেশের জন্য নয়, আমাদের ভারতেরও শিক্ষার ব্যাপার রয়েছে। তাই অবশ্যই প্রতিবেদনটাকে বেশি করে শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দেবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন। আজকের মতো ভিডিও এখানে সমাপ্ত করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।